হ্যাঁ, আমরা প্রথমে সূত্রটাকে ক্লিয়ার করব। তাহলে আমরা m⁻⁵ প্লাস 1/m⁵ এটার দেওয়া হয়েছে প্রথমে এইটা, এটার সাথে সামঞ্জস্য এটা এবং এটার সাথে সামঞ্জস্য এটা। ওকে, তাহলে এটার আমরা সূত্র লিখতে পারি, মুখস্থ করে ফেলতে হবে। m² প্লাস 1/m², এরপর ইন্টু m³ প্লাস 1/m³ বিয়োগ m প্লাস 1/m। ওকে, কি লিখলাম? m⁵ প্লাস 1/m⁵ এর সূত্র m² প্লাস 1/m² ইন্টু m³ প্লাস 1/m³ বিয়োগ m প্লাস 1/m। এইটা হলো মেন সূত্র। ওকে, এখন এই সূত্রকে এই প্লাসের m⁵ প্লাস 1/m⁵ এবং m⁵ মাইনাস 1/m⁵ এর আরেকটি m⁵ মাইনাস 1/m⁵। ওকে, এইটা একটা, আরেকটি m² প্লাস 1/m² ইন্টু m³ মাইনাস 1/m³ মাইনাস m মাইনাস 1/m, m মাইনাস 1/m। ওকে, তাহলে এইটাকে আমরা যখন প্লাসের থাকবে তখন প্লাসের হবে, যখন মাইনাসের থাকবে তখন মাইনাস বাদ যাবে। শুধুমাত্র এখানে এসে আমরা এখানে প্লাস শিখবো, এখানে মাইনাস আর এখানে মাইনাস। ওকে, এটাকে ভালো করে মনে রাখতে হবে, এটা সূত্রটাকে সুন্দর করে মুখস্থ রাখতে হবে। তবে এই সূত্রটা কিভাবে আসলো সেটাও শিখিয়ে দেবো, তারপরে আমরা অঙ্কে যাব। ওকে, তাহলে আমরা m⁵ প্লাস 1/m⁵ এটাকে আমরা প্রথমে লিখলাম কি m² প্লাস 1/m² ইন্টু m³ প্লাস 1/m³। হ্যাঁ, এটা লিখলাম মাইনাস m প্লাস 1/m। প্রশ্ন, আমরা এখানে মাইনাস m প্লাস 1/m কেন বাদ দিলাম, তাই না? এটাই হলো সমস্যা। তো এটাকে আমরা এখন সমাধান শিখব। তাহলে আমরা জানি যে যেমন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এটার সাথে গুণ, এটার সাথে এটার গুণ, আমরা এভাবে গুণ করি। সেমভাবে এটার সাথে একবার এটার গুণ করব, এটার সাথে একবার এটার গুণ করব, তাই না? সরি, আরেকবার হবে, আর এটার সাথে একবার এটা হবে। তাহলে এখান থেকে একবার এটার সাথে গুণ, এটার সাথে একবার এটা, তাই না? তাহলে m² দ্বারা m³ গুণ করি, m³ কত হবে? 2 আর 3 পাওয়ার যোগ করলে 5। সেমভাবে এখানে যোগ চিহ্ন, এখানে m² সাথে 1/m³ করলে কি হবে? m²টা যাবে উপরে আর m³ থাকবে নিচে। সেমভাবে, ওকে, সেমভাবে আসি 1/m², m³ যাবে উপরে আর নিচে হবে m² যোগ 1/m², 1/m³, তাহলে 1/m⁵। ওকে, m⁵ প্লাস উপরে আছে 2টা, নিচে আছে 3টা, থাকলো কয়টা? একটা। উপরে আছে 3টা, নিচে আছে 2টা, থাকলো কয়টা? একটা, যোগ 1/m⁵। তাহলে আমাদের এখান থেকে m5 আর 1/m⁵ এটা পাশাপাশি লিখলাম, আর এখানে এটাকে আবার সাজিয়ে লিখলাম m প্লাস 1/m। এই যে অংশটুকু আমরা গুণ করার পর যেটা বেশি পাইলাম না এখানে m⁵ প্লাস 1/m⁵, যেটা বেশি পাইলাম অতিরিক্ত, সেই অতিরিক্তটা আমরা এখান থেকে বাদ দিলাম। তাহলে আমরা এখান থেকে এটা যদি বাদ দিই আমরা এটা পাবো। সেজন্য আমরা এই সূত্রকে এইভাবে লিখলাম। ওকে, সেজন্য আমরা কি করলাম, এটাকে দুইটা গুণ করার পর এই উপাদানটা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। কারণ এই দুইটা গুণ করে আমরা পাইছিলাম m⁵ প্লাস 1/m, আর এই m প্লাস 1/m এই অংশটা আমরা পাইলাম অতিরিক্ত, সেজন্য এখান থেকে অতিরিক্ত অংশটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? এইভাবে আমরা এটাকে সূত্রকে বানানো হয়েছে। এখন আমরা এটাকে মান বসিয়ে সমাধান করব। তো এখানে m² প্লাস 1/m², আর এখানে m³ প্লাস 1/m³। ওকে, m² এর মানটা আমরা এটাকে আমরা যদি সূত্র ফেলি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট a³ প্লাস b³ a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর থাকলো কি বাদ
এম প্লাস 1/m। এখানে এম এম কাটা, এখানে এম এম কাটা। এখন আমরা কি করব, শুধুমাত্র এম প্লাস 1/m এর মানটা এখানে বসিয়ে দিব, আমাদের প্রশ্নের সমাধানটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মানটা যদি এখানে বসিয়ে দিই, এম প্লাস 1/m এর মান কত পেয়েছি, 2√3, তার উপর স্কোয়ার মাইনাস 2। আমরা যদিও এটার মান জানি, তারপরে সমাধান করে দেখাচ্ছি। এম প্লাস এটার মান কত পেয়েছি, 2√3, তার উপর কিউ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 ইন্টু এম প্লাস 1/m এর মান কত, 2√3। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর এম প্লাস 1/m এর মান হচ্ছে 2√3। এর সেমভাবে আমরা সমাধান করব। এবার এখানে সমাধান করলে কত হবে, আমরা এতক্ষণ এই অঙ্কটা অনেকবার করেছি। এটার মান হচ্ছে একবার করলে 10 হয়, আর এটার মান করে সমাধান করেছিলাম মেবি 18। আচ্ছা করি, 3 8 হয়, আর এটা 3 8 24√3 6। হ্যাঁ ঠিক আছে, 18√3 হয় এটা। ওকে, আর ওটা 2√3। তাহলে সেমভাবে গুণ করব, 10 আর 18 গুণ করলে কত হবে, 180√3 বিয়োগ 2√3। তাহলে 180√3 থেকে 2√3 বাদ দিলে কত হবে, 178√3। এই ছিল আমাদের উত্তর, 178√3। ওকে, এইভাবে আমরা m5 প্লাস 1/m5 এর মান বের করতে পারবো। ক্লিয়ার? এই ছিল আমাদের উপরেরটা। এখন m⁻10 প্লাস 1/m⁻10 পরীক্ষা আসলো, তখন আমরা কিভাবে এটাকে সমাধান করব। তাহলে এখানে আমাদের পরীক্ষায় আসলো m⁻10 প্লাস 1/m�5। এটাকে আমরা যেভাবে শিখেছিলাম 1/m⁻10, নিচে m�5 যোগ 1/m�5 লিখব। তাহলে এখানে m⁻10 থেকে 5 বাদ দিলে যোগ 1/m�5। তাহলে এখানে m⁻10 থেকে 5 বাদ দিলে কত হবে, m�5 প্লাস 1/m�5। এই যে অঙ্কটা এতক্ষণে শিখলাম সেটাই হচ্ছে আমাদের m⁻10 প্লাস 1/m�5। ওকে, এই ছিল আমাদের m�5 প্লাস 1/m�5 এর অ্যান্সার। এরপরে প্রশ্ন ছিল যে m�5 মাইনাস 1/m�5, m⁻10 মাইনাস 1/m�5। আশা করি এটাকে আমরা ভাঙিয়ে এটা বের করতে পারবো। ওকে, আর এইটাকে আমরা কি করব, শুধুমাত্র এই সূত্রের মাধ্যমে সমাধান করব। আমরা এই অঙ্কটাকে শুধুমাত্র মান বসাবো, বসিয়ে সমাধান করে দেব। আশা করি সকলে ক্লাসটি ভালোভাবে